Welcome, welcome to a metallic on the way of AI. As you know, that we are having the focus on health sector and education sector using artificial intelligence. So regarding this issue, for the health record or for the health sector, আমাদের একটি বিশেষ জিনিসের প্রয়োজন, যেটির মাধ্যমে আমরা হেলথ সেগমেন্টকে আমরা অনেক বেশি স্বচ্ছ করতে পারবো, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইলেকট্রনিক হেলথ রেকর্ড। আমরা অনেকেই জানি যে অনেক হসপিটালে ইলেকট্রনিক হেলথ রেকর্ড ইউজ করা হয়, যার মাধ্যমে পেশেন্ট এবং ডক্টর এবং হসপিটাল মধ্যে একটা সমন্বয় তৈরি হয়। পেশেন্টের কন্ডিশন পেশেন্টের পরিবার ভার্চুয়াল মাধ্যমে অবজার্ভ করতে পারে। অ্যাট দ্য সেম টাইম ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের সাথে বা হসপিটাল ম্যানেজমেন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশান। এই কারণে আমার যে নিবেদনটি আজকে সেটি হচ্ছে ইলেকট্রনিক হেলথ রেকর্ড। ইলেকট্রনিক হেলথ রেকর্ডটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট স্বাস্থ্যের জন্য বা হেলথ সেক্টরের জন্য, এবং সেটা শুধুমাত্র পেশেন্টের পরিষেবাই নয়, অ্যাট দ্য সেম টাইম স্বচ্ছ হেলথ, কারাপশান ফ্রি হেলথ পরিকাঠামোর জন্য এই ইলেকট্রনিক হেলথ রেকর্ডটি প্রচণ্ডভাবে ইম্পর্ট্যান্ট। সো উই মাস্ট নো অ্যাবাউট দ্য হোয়াট ইজ দ্য ইলেকট্রনিক হেলথ রেকর্ড। দেখুন, এটাকে আমরা বলতে পারি ইটস দ্য ডিজিটাল ভার্সান অফ আ পেশেন্টস পেপার চার্ট। মানে পেশেন্টের কন্ডিশান, পেশেন্টের সিচুয়েশানস যেরকম পর্যায়ে থাকবে তার একটা ডিজিটাল ভার্সান, যেটা আমরা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো। ইট কন্টেন্টস পেশেন্টস মেডিকেল হিস্ট্রি, ডায়াগনোসিস, medications, treatment plans, allergies, radiology images and laboratory test results। মানে পেশেন্টের টোটাল এই ইলেকট্রনিক হেলথ রেকর্ড যে সমস্ত হসপিটাল সেক্টর প্রপারলি ম্যানেজ করছেন, একটা পেশেন্ট অ্যাডমিশন হওয়ার থেকে রিলিজ পর্যন্ত তার টোটাল ডেটাটাকে আমরা এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে লিপিবদ্ধ করাটার টেকনিকটিকেই বলা হচ্ছে ইলেকট্রনিক হেলথ রেকর্ড। তাতে কি থাকছে? পেশেন্টের মেডিকেল হিস্ট্রি, পেশেন্টের ডায়াগনোসিস প্রসিডিওর, পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যানিং, পেশেন্টের কোন মেডিসিনে অ্যালার্জিস আছে সেটাও লিপিবদ্ধ হচ্ছে, রেডিওলজি ইমেজেস এবং তার ল্যাবরেটরি টেস্ট রেজাল্ট সমস্ত কিছু একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি বা অ্যানালাইজ করতে পারছি। এতে শুধুমাত্র পেশেন্ট বা পেশেন্টের পরিবার শুধু উপকৃত হচ্ছে না, অ্যাট দ্য সেম টাইম ডক্টরের ভিজুয়ালাইজেশন করা বা জিনিসটিকে দেখা, একটি প্ল্যাটফর্মের মধ্যে সমস্ত কিছুটাকে দেখা খুব সহজতর হচ্ছে। এবং এই এই যে ইলেকট্রনিক হেলথ রেকর্ডটি, এই এই ইলেকট্রনিক হেলথ রেকর্ডটিকে ইজিলি যারা হেলথ কেয়ার প্রোভাইডার্স আছেন তারা ইজিলি অ্যাক্সেস করতে পারছেন, এবং সেখানকার স্টাফেরা জিনিসটিকে খুব সুন্দরভাবে মনিটর করতে পারছেন। তো এই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের কিছু ফিচার্স আছে, সেই ফিচার্সগুলিকে সম্বন্ধে আমরা আজকে একটু ছোট্ট করে ডিফাইন করব। একটা কথা বলছে যে সেন্ট্রালাইজড ইনফরমেশান, মানে পেশেন্টের হেলথ ইনফরমেশান, পেশেন্টের প্রথমত আমাদের ইলেকট্রনিক হেলথ রেকর্ডে পেশেন্ট নেম, পেশেন্ট এজ, পেশেন্টের কন্ট্যাক্ট নাম্বার বা পেশেন্টের রিলেটিভসের কন্ট্যাক্ট নাম্বার, এগুলো তো থাকছেই। অ্যাট দ্য সেম টাইম পেশেন্ট কী কন্ডিশনে হসপিটালে এলো এবং পেশেন্টের কোনো প্রায়ার কোনো হেলথের কোনো প্রবলেম আছে কি না, টোটাল ইনফরমেশানটা কিন্তু এই সেন্ট্রালাইজড ইনফরমেশানের মাধ্যমে ডক্টর, পেশেন্ট, পেশেন্ট বলবো না, পেশেন্টের পরিবার সবাই এই জিনিসটাকে ইজিলি জিনিসটাকে অ্যাক্সেস করতে পারছেন বা দেখতে পাচ্ছেন এই ইলেকট্রনিক হেলথ রেকর্ড প্ল্যাটফর্মের মাধ্যমে।
আরেকটি বিশেষ ফিচার্স আছে, সেটাকে বলা হচ্ছে ইন্টারোপারেবিলিটি। এটার কি হয় না, ধরুন একটা হেলথ কেয়ার সিস্টেমে আছে, একটা হসপিটালে আছে, সেখানে একটা ট্রিটমেন্ট হলো, কিন্তু সেখানে সিস্টেমে পুরোপুরি মানে হাফ ট্রিটমেন্ট হলো, দেখা গেল সেখানে খুব এক্সপেন্সিভ বা সেখানে সমস্ত কিছু ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। তো তারপর তাকে অন্য একটা হসপিটালে হসপিটালাইজড করতে হবে। তো সেই ক্ষেত্রে এই ইন্টারঅপারেবিলিটি, এই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের মধ্যে যদি ইন্টিগ্রেট করা থাকে, তাহলে কি হচ্ছে, ইট ক্যান এক্সচেঞ্জ দ্য ডেটা উইথ আদার হেলথ কেয়ার সিস্টেমস অ্যান্ড প্রোভাইডার্স। মানে এই হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরে যখন অন্য হসপিটালে গেল, এই ইন্টারঅপারেবিলিটি যদি, এই ব্যাপারটা যদি এই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের মধ্যে ইন্টিগ্রেট করে দেওয়া থাকে, তাহলে কিন্তু মানে মারাত্মকভাবে সুবিধা হচ্ছে কি, যে এই হসপিটালে, আগের যে হসপিটালে কী ট্রিটমেন্ট হয়েছিল এবং কী প্রবলেমগুলো ফেস হয়েছিল এবং আগামী দিনে তার কী প্রয়োজন, এই টোটাল ব্যাপারটাকে কিন্তু তারা এটা মানে দুটো হসপিটাল কিন্তু এক্সচেঞ্জ করতে পারছেন। মানে পুরনো যে হসপিটালে এতদিন ভর্তি ছিলেন, সেইখানে যা যা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন এবং তার কী কী প্রয়োজন, যেগুলো এই হসপিটাল সাপোর্ট দিতে পারছে না, এই ডেটাটাকে যদি দুটো হসপিটাল যদি এক্সচেঞ্জ করে, তাহলে নেক্সট যে হসপিটালে ভর্তি হবে তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইন্টারোপারেবিলিটি। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফিচার ফর দ্য ইলেকট্রনিক হেলথ রেকর্ড। নেক্সট হচ্ছে ক্লিনিক্যাল ডিসিশন সাপোর্ট। এটা বেসিক্যালি একটা টুল, যেটার মাধ্যমে একটা অ্যালার্মিং ইস্যুস এবং রিমাইন্ডার টু অ্যাসিস্ট দ্য হেলথ কেয়ার প্রোভাইডার্স ইন মেকিং ইনফর্মড ডিসিশনস অ্যাবাউট দ্য পেশেন্টস কেয়ার। মানে ক্লিনিক্যাল ডিসিশনস, এমার্জেন্সিতে আছে, কোন সময় তাকে কোন মেডিসিনটা দেওয়া হয়েছে এবং 6 ঘন্টা পরে আবার একটা মেডিসিন দিতে হবে, তো অটোমেটিক্যালি সেই পেশেন্টের জন্য অ্যালার্মটা বেজে যাবে এবং তার যা সেবিকা আছেন বা নার্সরা যারা আছেন, তারা কিন্তু সেই মুহূর্তে সাপোর্ট দিতে পারবেন বা পেশেন্টের হেলথ কেয়ারটাকে, টোটাল ব্যাপারটাকে মনিটর করে জিনিসটাকে সাপোর্ট দিতে পারবেন। সো দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফিচার। আরেকটা ইম্পর্ট্যান্ট ফিচার হচ্ছে পেশেন্টস এনগেজমেন্ট। এই পেশেন্টস এনগেজমেন্টের মাধ্যমে পেশেন্ট যদি মোটামুটি সুস্থ থাকে, পেশেন্ট তার হেলথের হেলথের ইনফরমেশনগুলোকে চেক করতে পারছেন। অ্যাট দ্য সেম টাইম ধরুন পেশেন্টের অবস্থা মানে ক্রিটিক্যাল জোনে আছে বা পেশেন্ট হয়তো চেতনামূলক পরিস্থিতিতে নেই, সেই মুহূর্তে পেশেন্ট পার্টি বা পেশেন্টের যারা আত্মীয় স্বজন আছেন, যাদের মধ্যে কোর যিনি আত্মীয় আছেন বা যিনি নিজের নামকে নথিভুক্ত করেছেন, তিনি তার মোবাইলের মাধ্যমে বা থ্রু কম্পিউটার, তিনি কিন্তু যেখানেই থাকুন না কেন পেশেন্টের হেলথ স্ট্যাটাসটাকে কিন্তু ইজিলি মনিটর করতে পারবেন এবং যা যে সমস্ত হসপিটাল ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করতে পারলে, মানে যে আমার এই পেশেন্টের এই প্রবলেম হচ্ছে বা এই প্রবলেম আছে দেখতে পাচ্ছি, তো সেই ক্ষেত্রে যে হেলথ প্রোভাইডার যারা আছেন তাদের সাথে যে কমিউনিকেশন করতে হবে, এই ব্যাপারটা কিন্তু এর মাধ্যমে আছে। আর কি না, ধরুন একজন ডক্টর দেখছেন এবং ডক্টর রেফার করলেন আরেকজন ডক্টরের, দেখা গেল হার্টের প্রবলেম, কিন্তু তার নিউরোড একবার ডক্টর দেখিয়ে নেওয়া উচিত সামথিং কোনো প্রবলেমের জন্য, তাহলে নিউরোর যে ডক্টরের জন্য অ্যাপয়েন্টমেন্ট চাই, সেই অ্যাপয়েন্টমেন্টের শিডিউলিংটাও কিন্তু এই পেশেন্টস এনগেজমেন্ট এই টুলসটির মাধ্যমে কিন্তু ইজিলি হয়ে যাবে। এতে কি হয়, এই হেলথ সেক্টরে যদি আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ডকে যদি প্রপার ওয়েতে যদি আমরা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যাকুরেসি বা এফিসিয়েন্সি লেভেলটা কিন্তু অনেক ভালোভাবে চলে আসবে। মানে একটা পেশেন্টকে টোটালি একটা স্ট্রিমলাইনের মধ্যে রেখে নিয়ে তার অ্যাডমিনিস্ট্রেটিভ পোর্শন এবং ক্লিনিক্যাল যে প্রসেসগুলোকে আমরা কিন্তু ইজিলি মনিটর করতে পারবো এবং তাতে হসপিটাল সেক্টরের এফিসিয়েন্সি এবং অ্যাকুরেসি লেভেল কিন্তু অনেক উচ্চ স্তরে পৌঁছে যাবে। আর আরেকটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড পপুলার হেলথ ম্যানেজমেন্ট। এই একই এর মধ্যে ইন্টিগ্রেট করা আছে। ইট ক্যান জেনারেট দ্য রিপোর্টস অ্যান্ড ইমপ্রুভ হেলথ কেয়ার আউটকামস। মানে পেশেন্টের কী কন্ডিশন আছে, সেই কন্ডিশনের রিপোর্টটাকে এটা তৈরি করবে এবং পেশেন্টের কী কন্ডিশানস, কতটা ইমপ্রুভ হলো, ঠিক আছে, টোটাল ব্যাপারটাকে মনিটর করা এবং আউটপুট মানে রিপোর্ট দেওয়াটাও এই টুলসটার কাজ। সো ইলেকট্রনিক health record is a platform by where we can make the transparent health at the same time patient
হ্যাসেল ফ্রি একটা পরিষেবা পাবে, এবং যেটা অসম্ভব রকম ট্রান্সপারেন্ট পেশেন্ট এবং পেশেন্টের ফ্যামিলি মেম্বার্সদের ক্ষেত্রে খুব স্বচ্ছ একটি ধারণা, যেটার মাধ্যমে তেনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, পেশেন্টের কন্ডিশনস অনর্গল মনিটর করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম যারা হেলথ কেয়ার প্রোভাইডার থাকবেন, তো তারাও এই এই ব্যাপারগুলোকে ইজিলি মনিটর করে বা আইডেন্টিফাই করে, পেশেন্টের প্রবলেমটাকে আইডেন্টিফাই করে বা পেশেন্টকে পরিষেবাটাকে পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটি হসপিটাল, প্রত্যেকটি নার্সিংহোম, প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে এই প্রপার ইলেকট্রনিক হেলথ রেকর্ড খুবই প্রয়োজন বলে আমার মনে হয়। তো সেই কারণেই এই নিবেদন। আমরা অনেক বড় বড় অর্গানাইজেশন আছেন যারা আমরা দেখেছি যে এরকম ইলেকট্রনিক হেলথ রেকর্ড সফটওয়্যার ওনারা দেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার এপিক সিস্টেম। আর আমরা খুব ভালো করেই জানি, আমরা জানি যে মেডিটেক বলে একটা সফটওয়্যার কোম্পানি আছে, যারা এই ইলেকট্রনিক হেলথ রেকর্ড মানে টোটাল সমস্ত কিছুকে ইন্টিগ্রেট করে, যেমন এই ইন্টারপারেবিলিটি যে ফিচার্স যেটা আছে, এইটা ইন্টিগ্রেট করে যে সফটওয়্যারটা তৈরি করেছে এই মেডিটেক যে সফটওয়্যার কোম্পানি। তো এই ইলেকট্রনিক হেলথ রেকর্ড যদি প্রপারলি প্রত্যেকটা হসপিটাল বা প্রত্যেকটা নার্সিং হোম বা প্রত্যেকটা ক্লিনিক্যাল সেন্টার যদি এগুলোকে ইউজ করে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় হেলথ সেক্টর অনেক বেশি স্বচ্ছ হবে, এবং পেশেন্ট খুব সুন্দরভাবে পরিষেবা পাবে, এবং পেশেন্ট পার্টি প্রত্যেকটা সময় পেশেন্টের সিচুয়েশানটাকে মনিটর করতে পারবে। তো আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা হেলথ সেক্টরে এই ব্যাপক হারে এই ইলেকট্রনিক হেলথ রেকর্ডের ইউটিলাইজেশনটা আজকের দিনে খুবই প্রয়োজন। আমরা আগামী দিনে আসব, আমরা এর ব্যাপারে ডিটেল এই ব্যাপারটাকে নিয়ে আমরা আরও বেশি আলোচনা করব। আজকে এইটুকুই বললাম। তো আমরা যারা পেশেন্টকে হসপিটালে ভর্তি করব, আমাদের প্রত্যেকের উচিত যে হসপিটালের ইলেকট্রনিক হেলথ রেকর্ড সিস্টেমটি কেমন আছে বা কীভাবে পরিষেবাটা দেওয়া হচ্ছে, সেই ব্যাপারে প্রত্যেকের এই জিনিসটি নিয়ে এনকোয়ারি করা উচিত, এবং জিনিসটি সম্বন্ধে অবগত থাকা অত্যন্তভাবে প্রয়োজন। ধন্যবাদ।